জিম্বাবুয়েতে প্রবলভাবে আঘাত এনেছে করোনা। টাইগারদের সফর নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। তারা এই ধরনের একটা চ্যালেঞ্জ ফেস করছে, বাট তারা কনফিডেন্ট যে তাদের যে ইন্টারন্যাশনাল কমিটমেন্টগুলো ইট উইল কন্টিনিউ অ্যাজ শিডিউল। রাত পোহালে বিসিবিতে মহা গুরুত্বপূর্ণ সভা। ঘরোয়া ক্রিকেট শুদ্ধিকরণ সবচেয়ে বড় এজেন্ডা। আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম। লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত ছিল তার ব্যাটিং। বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান। 5 ফুটবলার না থাকায় জেমিডের মুখটা ম্লান। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। লকডাউনে মাঠে তালা লেগেছে। জিম্বাবুয়েতে সব খেলাধুলা বন্ধ ঘোষণা করেছে দেশটার সরকার। বাংলাদেশের সফর নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড বিসিবিকে দিয়েছে আশা। প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলছেন, সফর নিয়ে এখনও নাকি তৈরি হয়নি কোনো শঙ্কা। কোচ নিয়ে একটা সুখবরও খেলাযোগকে দিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। শহর অলিতে গলিতে ব্যস্ততা কমে গেছে। আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কায় লকডাউন ঘোষণা হয়েছে। আহামরি আশঙ্কাজনক না হলেও করোনার প্রভাব সেখানকার স্বাভাবিক মাত্রার চেয়েও বেশি। দেশটির সরকারও তাই সাবধানী। গত এক সপ্তাহে 596 জন নতুন আক্রান্ত আর 24 জন করেছে মৃত্যুবরণ। সব স্পোর্টস ইভেন্ট আপাতত বন্ধ, বাদ যায়নি ক্রিকেটও। অথচ এ মাসের শেষেই টাইগারদের জিম্বাবুয়ে সফর। নতুন করে কি তবে শঙ্কা তৈরি হলো? প্রশ্ন হচ্ছে, সিরিজটা সময় মতো মাঠে গড়াবে তো? আজকে সকালে আমাদের জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। তারা এই ধরনের একটা চ্যালেঞ্জ ফেস করছে, বাট তারা কনফিডেন্ট যে তাদের যে ইন্টারন্যাশনাল কমিটমেন্টগুলো ইট উইল কন্টিনিউ অ্যাজ শিডিউল। বোঝাই যাচ্ছে দেশটার ক্রিকেট বোর্ড বেশ ইতিবাচক। ওদের কথার সঙ্গে কাজেও মিল পাওয়া গেছে। লকডাউন ঘোষণায় জিম্বাবুয়ে এ আর সাউথ আফ্রিকা এ দলের ম্যাচ স্থগিত হলেও দ্রুতই সেই ম্যাচ সহ সকল ক্রিকেট ইভেন্ট চালুর জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। সিরিজের ম্যাচগুলো কমার কিংবা পিছিয়ে যাওয়ার এই ধরনের কোনো আলোচনা হয়েছে কিনা? আসলে এটা বিষয়টা খুবই প্রিম্যাচিউর, এখনো এ ধরনের কোনো আলোচনা হয়নি। আমাদের যেভাবে এগ্রিড শিডিউল বিটুইন দ্য টু বোর্ডস, সেভাবে আমরা এখন পর্যন্ত আমাদের প্ল্যানিং রয়েছে। 28 জুন জিম্বাবুয়ের ফ্লাইট ধরার সৌভাগ্য হলে আরেকটা স্বস্তিও টাইগারদের সঙ্গী হবে। স্পিন অথবা ব্যাটিং যে কোনো একজন স্পেশালিস্ট কোচও নাকি তাদের সঙ্গে উড়াল দেবে। আমাদের তো টার্গেট রয়েছে যে জিম্বাবুয়ে ট্যুরের আগে আমাদের অ্যাটলিস্ট একজন স্পেশালিস্ট কোচ আমাদের টিমের সাথে অ্যাডিশনাল সাপোর্ট স্টাফ হিসেবে জয়েন করবেন, এবং সেভাবে আমরা চেষ্টা করছি। সব ঠিক থাকলে 7 জুলাই সিরিজের একমাত্র টেস্ট দিয়ে সফর শুরু হবে। এরপর 3টা ওয়ানডে আর 3টা টি-20 খেলে টাইগারদের 1 মাসের জিম্বাবুয়ে সফর শেষ হবে। নাহিয়ান বিন জসিম, ৭১। বিসিবির মহা গুরুত্বপূর্ণ সভা মঙ্গলবার। প্রধান এজেন্ডা ঘরোয়া ক্রিকেট শুদ্ধিকরণ। সাকিবের অশোভন আচরণের পর গঠিত কমিটি বোর্ডে পেশ করবে রিপোর্ট। এছাড়া ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির অনুমোদন দেওয়া হবে। পাশ হবে বিসিবির মেগা বাজেট। বোর্ডের পরিকল্পনায় আছে 2024 থেকে 31-এর মধ্যে আইসিসির কোনো বড় আসর আয়োজন করা। আলোচনা হবে সে বিষয়ে। রিয়াসাদ আজিমের রিপোর্ট। কিছু মুহূর্ত, কিছু ঘটনা পুরনো হয় না। 11 জুন ডিপিএল এ সাকিব আল হাসান যা ঘটিয়েছেন, ভুলতে চাইলেও আপনি ভুলতে পারবেন না। যে ঘটনার পূর্বাপর সুদূর প্রসারী, দিন 3 আগের অপ্রীতিকর পরিস্থিতি বিসিবিকে এতটাই নাড়িয়ে দিয়েছে যে মঙ্গলবারের বোর্ড সভার প্রধান এজেন্ডা ঘরোয়া ক্রিকেটকে শুদ্ধিকরণ। দফায় দফায় আলোচনার বৈঠকের পর গঠিত হয় শীর্ষ পরিচালকদের নিয়ে কমিটি, যার রিপোর্টের উপর নির্ভর করবে দেশের ক্রিকেটের আগামীর গতিপথ। জানা গেছে কমিটি কাজ শুরু করলেও সমাধান পেতে চ্যালেঞ্জে পড়েছে। ভার্চুয়াল সভা হয়েছে দিনে রাতে, তবে অভিযোগ করে বিপদে পড়তে চান না কোনো ক্রিকেটার কিংবা ক্লাব। আলোচনার টেবিলে উঠবে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি, নির্বাচক প্যানেলের মেয়াদ বৃদ্ধি, সাথে পাশ হবে 2021-22 অর্থ বছরের বিসিবির বাজেট। কেন্দ্রীয় চুক্তিতে 18 ক্রিকেটারকে রেখেছে সিলেকশন প্যানেল। শুধু সাদা বলের চুক্তিতে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ জায়গা পেতে পারেন লাল বলের কন্ট্রাক্টেও।
অপারেশনস চেয়ারম্যান আকরাম খান আভাস দিয়েছেন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন বাড়ানো। কোভিডের মধ্যে আসলে প্রত্যেকটা বোর্ড কিন্তু আপনার কন্ট্রাক্ট মনে করেন যে আপনার কমিয়েছে বা বেতন কমিয়েছে, বাট আল্লাহর মতো আমরা তো সেটা করিনি। বাড়ানোর প্রস্তাবটা আমি দিব, এখন যদি বাড়ায় তাহলে বোর্ডে যদি আসে না হলে তো সামনে বাড়াবেই। আলোচনা হবে ব্যাটিং স্পিন কোচ নিয়োগ ইস্যুতে, তবে কোন স্পেশালিস্ট কোচের ঘোষণা এই দিন আসার সম্ভাবনা নেই। নির্বাচনী বছরে চূড়ান্ত হবে বার্ষিক সাধারণ সভার তারিখ। করোনায় আটকে থাকা শেখ হাসিনা ক্রিকেট কমপ্লেক্সের অগ্রগতি নিয়ে হবে আলোচনা। 2024 থেকে 31 ক্যালেন্ডারে আইসিসি ইভেন্ট আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রতি বছর অনুষ্ঠিত হবে অন্তত একটা আইসিসির মেগা ইভেন্ট। বিসিবি সেই সুযোগটা নিতে চায়, যা সম্ভাব্যতা যাচাই গুরুত্বপূর্ণ এজেন্ডা 15 জনের সভায়। বিসিবি কোন ইভেন্ট বা কিভাবে করবে, কেমন ভাবে করবে, এইটা একটা এজেন্ডা আছে। কোনটা করতে পারবো এটা এখনই বলা মুশকিল, আলাপ আলোচনা দেখা যাক, কারণ অনেকের অবজারভেশন আছে এখানে এবং এটা ওয়াইডলি এটা ডিসকাস করতে হবে। শেখ হাসিনা ক্রিকেট কমপ্লেক্স নির্মাণে 11 পরামর্শক প্রতিষ্ঠান আগ্রহী। বোর্ড সভায় সংখ্যাটা কমিয়ে আনা হবে। অডিট ফার্ম নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নাজমুল হাসানের বোর্ড। একই দিনে ঘোষণা করা হবে জিম্বাবুয়ে সফরে 3 ফরম্যাটের দল। প্রত্যেক ফরম্যাটে 16 সদস্যের দল গঠন করেছে সিলেকশন প্যানেল। রিয়াসাত আজিম, 71। আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়ে বাজিমাত করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে জিতেছেন মাস সেরার স্বীকৃতি। শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজের নৈপুণ্যেই পাকিস্তানের হাসান আলী আর শ্রীলঙ্কার প্রবীণ জয়বিক্রমাকে পেছনে ফেলেছেন মুশফিক। রহমান পেয়ারের রিপোর্ট। উইলোতে অপরূপ শিল্পের খেলা, ক্লান্তিহীন এই পথ চলায় প্রতিভা বিচ্ছুরিত করে দেন ঠিক নক্ষত্রের মতো। বাংলার ক্রিকেটে নির্ভরতার শেষ নাম, ভালোবাসার ভালো লাগার শব্দ। মুশফিকুর রহিম ক্যারিয়ারের ক্যানভাসটাকে রাঙিয়ে চলেছেন অপার বিস্ময়ে। গেল মাসে লঙ্কানদের বিপক্ষে ওডিআই সিরিজে ছিলেন গোল্ডেন ফর্মে। বাংলায় মধু মাসে মুশফিকের ব্যাটিং মাধুর্য। 237 রান নিয়ে জেতেন সিরিজ সেরার পুরস্কার। লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের রেকর্ড গড়ে বাংলাদেশ। ওই নৈপুণ্যের জন্যই পাকিস্তানের হাসান আলী, শ্রীলঙ্কার প্রবীণ জয়বিক্রমাকে পেছনে ফেলে মে মাসের সেরা হয়েছেন মুশফিক। আইসিসির ভোটিং একাডেমি এবং বিশ্বের ছড়িয়ে থাকা ভক্তদের ভোটে নির্বাচন করা হয় সেরা ক্রিকেটার। শুধু মান্থ অফ দ্য প্লেয়ার না, আমি চেষ্টা করবো সারা বছর জুড়ে যেন আমার এই ধারাবাহিক পারফরমেন্স বজায় থাকে এবং বাংলাদেশকে যেন আমি আরও ভালো ভালো ইনিংস উপহার দিতে পারি এবং অনেক ম্যাচ উইনিং ইনিংস উপহার দিতে পারি। কেন মুশফিক মে মাসে আইসিসির সেরা ক্রিকেটার, সেই ব্যাখ্যাটা তরুণ টাইগারদের অনুপ্রাণিত করবে। চলতি বছর থেকে প্রতি মাসের সেরা ক্রিকেটারের স্বীকৃতি দেয়া শুরু করেছে আইসিসি। নির্দিষ্ট মাসে খেলোয়াড়দের পারফরম্যান্স বিচার করে তৈরি করা হয় সংক্ষিপ্ত তালিকা। গত 4 মাসে সংক্ষিপ্ত তালিকাতেই জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের কেউ। সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় 90%। সমর্থকদের ভোট বাকি 10%। রহমান পেয়ার, 71। বিশ্বকাপের বাছাই পর্বে মঙ্গলবার বাংলাদেশের শেষ ম্যাচ, প্রতিপক্ষ শক্তিশালী ওমান। জেমি ডে বলছেন, পয়েন্টের লক্ষ্যেই খেলবে বাংলা ছেলেরা, যদিও কাজটা মোটেও সহজ না। আফগানিস্তান আর ভারতের থেকে পয়েন্ট আদায় করা বাংলাদেশ ওমানকেও কঠিন পরীক্ষায় ফেলতে চায়। কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 11টায়। এতেশাম সবুজের রিপোর্ট। আনইভেন ব্যাটেল, শক্তি, সামর্থ্য আর পারফরমেন্স, পার্থক্যটা যোজন যোজনের। লড়াই হতে পারে ডিফেন্স আর অ্যাটাকের। প্রথম দেখাতে বাংলাদেশের জালে এক হালি গোল ওমানের। বিপরীতে আফগানিস্তান ভারতের বিপক্ষে শেষ 2 ম্যাচে গোল খেয়েছে ডিফেন্সের ভুলে। সেই ডিফেন্সে এবার বড় পরীক্ষা হতে পারে বাংলাদেশের। 2 ম্যাচে হলুদ কার্ড দেখায় খেলতে পারছেন না রক্ষণের প্রহরী রহমত মিয়া। একই কারণে রক্ষণের ভাবনাটা মিডফিল্ডে পৌঁছে গেছে জামালের অনুপস্থিতিতে। ফরওয়ার্ডে গিয়ে সেটি কপালে হাত, এখানে মিস করবে বিপ্লু আহমেদ। আর ইনজুরি ছিটকে নিয়েছে মাসুক মিয়া জনি আর সোহেল রানাকে। তাদের জায়গায় তরুণ ডিফেন্ডার ইয়াসিন আরাফাত, মিডফিল্ডে ইব্রাহিম, ফরওয়ার্ডে দেখা যেতে পারে সুমন রেজাকে। এই তরুণদের নিয়েই কঠিন লড়াইয়ের লম্বা প্রস্তুতি নিয়েছে কোচ জেমি ডে। সকালে জিম, বিকেলে অনুশীলন, এই নিয়মেই চলেছে 7 দিন।
দুই দলই মুখোমুখি হচ্ছে নিজেদের শেষ ম্যাচে। গ্রুপ পর্বে কাতারের পরই ওমান শক্তিশালী। অ্যাটাকিং ফুটবলের মন্ত্রে 7 ম্যাচেই 13 গোল। ডিফেন্সটাও মন্দ নয়, গোল হজম মোটে 6টা। র্যাঙ্কিংটা বিবেচনায় না নাই ভালো, বাংলাদেশের চেয়ে 104 ধাপ উপরে ওমান। এগিয়ে থাকলেও গালফ সাম্বাদের চ্যালেঞ্জটা থেমে নেই। বেস্ট রানার্স আপ হিসেবে এশিয়ান কাপে সরাসরি জায়গা করে নিতে ওরা সেরা ফুটবলটাই খেলতে চায়, গোলের মহা উৎসব করতে চায়। বাংলাদেশ যেন সব হারিয়ে আর হারানোর কিছু নেই। নতুন ক্যাপ্টেন তপু বর্মনের নেতৃত্বে একটা মরণ কামড় কি দেবে বিদায় বেলায়? শেষ ভালোতেই যদি হয় সব ভালো, তবে কেন নয় একবার, শুধু একবার গর্জে উঠলেই তো হয়। এই ফুটবল খেলাটা তো জাতির বড্ড আবেগময়। ইতিশাম সবুজ, ৭১। ওমানের বিপক্ষে ভালো কিছু করা কঠিন, তারপরও সতীর্থদের শুভকামনা জানালেন ইনজুরিতে দল থেকে ছিটকে পড়া গোলকিপার আশরাফুল রানা আর সাদুদ্দিন। এদিকে পঞ্চম সাউথ এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজক হয়েছে বাংলাদেশ। অক্টোবরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হবে এই প্রতিযোগিতাটা। অনুবাপী রিপোর্ট। বিশ্বকাপ বাছাই ভারতের বিপক্ষে হার, আফগানিস্তানের সাথে ড্র। জাতীয় ফুটবল দলের প্রত্যাশা হয়নি পূরণ। ইনজুরির কারণে দলের সাথে কাতারে যেতে পারেননি গোলকিপার আশরাফুল রানা আর ফরওয়ার্ড সাদুদ্দিন। বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ওমান, ওদের বিপক্ষে সতীর্থরা ভালো করুক, এটাই তাদের প্রত্যাশা। শক্ত প্রতিপক্ষর বিপক্ষে যে আমাদের খেলাগুলো হয়ে থাকে, আমরা নর্মালি আসলে ডিফেন্ডিং করে কাউন্টার অ্যাটাকে যাই, তো জেমি হয়তো ওই পরিকল্পনাই করবে। তবে আমার কাছে মনে হয় যে সবাই মিলে যদি আসলে ব্লক বা জোন যদি মার্কিং করে যদি খেলতে পারে, তো অবশ্যই ওমানের সাথে অবশ্যই ভালো কিছু করা সম্ভব। আমাদের ওমানের সাথে ভালো করতে হবে, প্লেয়ারও বেশি উজ্জীবিত হবে না, ওমানের সাথে আমাদের ভালো করতে হবে। নিয়ম মাফিক জীবনের ফাঁকেও খুঁজে নিতে হবে বিনোদন, যেমনটা নিয়েছে বসুন্ধরা কিংসের নারী ফুটবলাররা। লিগে 21 পয়েন্ট নিয়ে সবার উপরে ওরা। দ্বিতীয় লেগ শুরু হবার আগে সবাই মিলে বেড়াতে গেছে গাজীপুরের এক রিসোর্টে। ঘোরাঘুরি, গল্প, আড্ডার ফাঁকে সেখানে গিয়েও হয়েছে ফুটবলের চর্চা। নারী ফুটবলারদের উৎফুল্ল রাখতেই বসুন্ধরা কিংস টিম ম্যানেজমেন্টের এমন পরিকল্পনা। সব খেলার জননী বলা হয় জিমন্যাস্টিক্সকে। জাতীয় ক্রীড়া পরিষদে চলছে ওদের অনুশীলন। সামনে লক্ষ্য ঘরের মাঠে সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে পদক জেতা। ছেলেদের পাশাপাশি এবারের আসরে অংশ নিচ্ছে মেয়েদের সিনিয়র টিম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অক্টোবরে হবে এই আসর। আগে থেকেই প্রপোজাল ছিল এবং সেটাকে আমরা বঙ্গবন্ধুর নামে ডেডিকেট করার জন্য আমাদের সভাপতি যিনি শেখ বশির আহমেদ মামুন, উনি এই ব্যাপারে অত্যন্ত দক্ষ লিডারশিপের একটা পরিচয় দিয়েছেন। আমাদের যে আলী কাদের হক নিউজিল্যান্ডের, ও নিউজিল্যান্ডে এই ট্রেনিংরত অবস্থায় আছে, ওকে আনার ব্যাপারে আমরা এখনো মানে নেগোশিয়েট করছি ওর ফ্যামিলি এবং আদার ওদের অফিসিয়ালদের সাথে আর কি। অর্ণব বাপি, ৭১। এই মুহূর্তে খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ ভয় নয়, সচেতনতাই জয়।